टेप घोटाले में एक और गिरफ्तारी। इस बार इस्लामपुर थाने के गुंजरिया ग्राम पंचायत के रंगचूरी इलाके से गिरफ्तार किया गया। आरोपी का नाम मोहम्मद आलम मुस्तकीम है। शुक्रवार को कालिम्पोंग जिला गोरुबथान थाना पुलिस ने इस्लामपुर थाना पुलिस की मदद से मोहम्मद आलम मुस्तकीम को गिरफ्तार कर गोरुबथान थाना ले गई। पारिवारिक सूत्रों के मुताबिक मुस्तकीम के खाते में 1 महीने पहले 10,000 रुपया जमा हुए थे और उसने वह रुपया खर्च कर दिया। स्थानीय पंचायत सदस्य ने कहा कि मुस्तकीम को घर में छोटी सी किराना की दुकान है, कुछ भूमि क्षेत्र है, इसकी खेती करके खाते हैं। मुस्तकीम अनुमान हुए कि कृषि विभाग की कोई परियोजना से उनके खाते में पैसा आया होगा और उन्होंने खर्च कर लिया। हालांकि कई लोगों का मानना है कि मुस्तकीम को मामले की सूचना पहले ही पुलिस को दी जानी चाहिए थी। यही स्थानीय पंचायत सदस्य मोहम्मद रिजवान आलम पुलिस प्रशासन से गुहार लगा रही है कि इस घटना में किसी निर्दोष को बेवजह सजा न मिले। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। पुलिस आसिल हमार घर, हमार स्वामी के ले चले गए धरे। हमारा वाला कुछ जानी नहीं। पैसा ढुकिया बोले वहाँ कुछ 10,000 टाका ढुकिया हमारे खाता। कम ना ढुकिया नहीं ढुकिया मैं कोई नहीं पास रखा था। वहाँ ढुकिया तो वहाँ खर्चा कर दिया। वहाँ तो कोई पैसा वाला ढुकते ही रहे, कोई पैसा ढुकिया খরচা। আপনার স্বামী কি আপনাকে ওই যে টাকাটা যেটা ঢুকছে 10,000 টাকা যে ঢুকছিল কতদিন আগে ঢুকছিল? 1 মहीना হয়ে গেছে। 1 মাস হয়ে গেছিল। তুমি এই টাকাটা যে ঢুকছিল তো ওই টাকাটা কি আর ইসে দিতে পারে নাই যে থানাতে বা পুলিশে? नौक तो पता ही नहीं थे किसर पैसा है ना कम ना दिवे ले। वो खुदा नहीं कबा था कुंडी से पैसा आया कम ने आया काक दुम में। এমনি কি করে আপনার স্বামী? এই নে একটা ছোট মোটো দোকান করে আর খায়, মজদুর করে। আমার স্বামীর তো বেমারি, ভালো নাই। আচ্ছা, অসুস্থ আছেন? হ্যাঁ। তো কালকে পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। পুলিশ হচ্ছিল তো কোথায় বলে ব্যাংলে যাচ্ছি পয়সা রিটার্ন করবা ভেজে দেবো বলি। আমাদের কাছে গেতে চলো আছে, আমরা তো নিজে জানি আর আমার স্বামীরা জানে আমার সাথে এরা হবে। আপনি জানেন যে আপনার স্বামীর অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকে ওটা ট্যাবের টাকা? এটা ক্লেম? না 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 নি জানি, আমরা নি জানি, কিচ্ছু নি জানি। এই টাকাটা তো খরচ করে দিয়েছেন উনি। হ্যাঁ খরচ করে দিয়ে তো খরচ করে দিয়ে আমরা দিয়ে দেবো। টাকাটা লে নিবি আমরা দিয়ে দেবো। কি নাম আপনার? अंजुना, अंजुना खातून। কি হবে আপনার, কি নাম ওনার কোথায়? মুস্তাকিম। মুস্তাকিম? হ্যাঁ ভাই ভাই। তো বললাম যে কালকে কি হয়েছিল, পুলিশ যে ধরে নিয়ে গেছে কালকে আপনার ভাইয়ের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকছে, আপনি জানেন? আমি জানি না তো। আচ্ছা, কি জানতে পারলেন কালকে? আজ আমি জানি যে ভাই আমি তো এখানে ছিলাম, তো ও আসছিল সাথে পুলিশ আসছিল, পুলিশ আসে বলে গেছে যে আপনার খাতা বলে টাকা ঢুকছিল। হ্যাঁ বলছে হ্যাঁ আমার খাতা টাকা ঢুকছি, তো চলো না আপনার টাকাটা নিকলাতে হবে, ট্রান্সফার করতে হবে। ওকে নিয়ে চলে গেল, আর কোনো কথা না। কতদিন আগে টাকাটা ঢুকছিল? 1 মাস হবে। 1 মাস আগে টাকাটা ঢুকলো, তো সে টাকাটা মানে ঢুকলো তো কোথাও জানেনি? পুলিশ প্রশাসনকে তো জানানো উচিত ছিল। মালুম নাই না, জানেন না। ও এমনি আপনার দাদা এই ভাই কি করে? ওই যে দোকানটা করে, ছোট মোটো দোকান, কাজ করতে তো পারে না, আছে ছোট খেতি বাড়ি করে কাজ, দোকান করে খায়। ও কি কারোর সাথে কোনো রকমের মোবাইলে বা টাকা লেনদেনের আমি তো ওটা বলতে পারবো না, জানি না, ওটা তো আমাকে বললি না। আপনারা জানেন যে ট্যাবের টাকা কেলেঙ্কারিতে আপনার ভাইকে গ্রেফতার করে নিয়ে গেছে? না আমাকে কিছু বলে না তো। এমনি কি করে উনি? ওই হ্যাঁ আপনার ভাই কি করেন না? ওই দোকান করে খায়, নিজের দোকানটা। কি নাম আপনার? মোহাম্মদ ধর্মজ আলম। বললাম আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিজন আলম। আপনি কি দায়িত্ব এখানকার? এখানকার আমি ওয়ার্ড মেম্বার। বললাম কি হয়েছিল, এই ঘটনাটা কি হয়েছে? এর আগে তো আমরা কিছু জানি না, কালকে পুলিশ আসার পরেই আমরা জানতে পারলাম যে একটা ট্যাবের টাকা, এই আমার ভুল বাসন তো আমার মানে একটা আমার ওয়ার্ডের মুস্তাকিম নামে একটা লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছিল। তো এও জানে না যে আমার অ্যাকাউন্টে কিসের টাকা ঢুকছে।
অ্যাকাউন্টে 10,000 টাকা মোটামুটি 1 মাস আগে ঢুকছিল, তুলে খরচা করে দিয়েছে। কারণ ওর অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা, তোমার যে কৃষক PM কিষানের টাকা ঢুকে, ও অত বুঝতে পারে না কি কিসের টাকা, ওটা বুঝে না ও। কালকে পুলিশ আসলো, আসার পর ওকে নিয়ে গেল। তারপর আমরা এখন খবর সূত্রে জানতে পারলাম যে এই একটা ট্যাবের টাকা। তো বললাম যে এই যে মুস্তাকিম, তার নাম হচ্ছে মোহাম্মদ আলম মুস্তাকিম, হ্যাঁ, তো এমনি করে কি উনি? ও না তো কুষ্ঠরোগে ভুগতো প্রথম কথা, তারপর হাত পা ওর ভালো না। ও মোটামুটি আজ 10 বছর থেকে কুষ্ঠরোগে ভুগতো। ও একটা ছোট মোটো দোকান করে খায়, তার 2টা ছেলে, একটা বউ। কোনো কি কিছু মনে হয় যে উনি সাইবার সংক্রান্ত বা কোনো এই চক্রের সাথে জড়িত থাকতে পারে কোনো কিছু? না 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 স্যার, ও তো আমরা চিন্তাই করতে পারবো না কি সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। আপনি যে অবস্থা দেখছেন, ঘর বাড়ি দেখছেন, তো সাইবার ক্রাইমে যুক্ত তাহলে এরকম একটা হবে? তো এখন কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা এটা চাই যেন একটা মানে ভুলবশত যে একটা ভালো লোককে যেন শাস্তি না পায়। একটা গরিব লোক, ও তো এই ব্যাপারে কিছুই জানে না, কি ট্যাপের টাকা কি আর তোমার চিট ফান্ডের টাকা কি, তো জানি না, বুঝে না এসব কথা। ভুলবশত টাকা ঢুকে গেছে, উঠায় ও খরচা করে নিচ্ছে, এটাই ওর ভুল। আর ও থানায় জানায়নি, এটাই ওর ভুল খালি। কিন্তু এরকম আমরা জানি না। আমি তো এখানকার আমি ওয়ার্ড মেম্বার, আমি একে ভালোভাবে চিনি যে এইগুলো চক্রান্তে ও জড়িত নাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিজন আলম।